বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বদরউদ্দিন ওমরের প্রবন্ধ সাহিত্যের বিষয় কী? ভাষা আন্দোলন, স্বদেশ সমাজ ও রাজনীতি। গায়ত্রী সন্ধ্যা উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। শামসুদ্দিন আবুল কালামের কাশবনে কন্যা উপন্যাসটি 1954 সালে প্রকাশিত হয়। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থটির লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রি শেষ। শওকত ওসমান রচিত কৃতদাসের হাসি উপন্যাসের আরবি নাম আলেফ লায়লা ওয়া লায়লানি। জহিরুল ইসলামের অগ্নিসাক্ষী উপন্যাসে জাতীয় রাজনীতির কোন উত্তাল ঘটনা প্রবাহ বর্ণিত হয়েছে? 69-এর জাতীয় রাজনীতির উত্তাল ঘটনা প্রবাহ বর্ণিত হয়েছে। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন আঙ্গিকের নাটক? মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য। পথ জানা নাই গল্পগ্রন্থটি শামসুদ্দিন আবুল কালামের রচনা। নেমেসিস হচ্ছে গ্রিক প্রতিহিংসার দেবী। যোগ গল্পটি রচনা করেছেন আবু ইসাহাক। পথ জানা নাই গল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা গ্রাম। শওকত ওসমানের জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম দরিয়া বিবি। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল পত্রিকা। সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাসের নাম হাঙর নদী গ্রেনেড। কবি জসিমউদ্দিন রচিত একটি নাটকের নাম বেদের মেয়ে। কোন কবিকে মুসলিম জাগরণের কবি বলা হয়? কবি ফররুখ আহমদকে। শিখা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম। রাত্রি শেষ কাব্যগ্রন্থের রচয়িতার নাম আহসান হাবীব। জয়গণ সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রধান চরিত্র। নারী গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। ডক্টর আহমদ শরীফ রচিত সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম বাঙালি ও বাংলা সাহিত্য। সংসপ্তক শব্দের অর্থ সাহসী যোদ্ধা বা জয়লাভের দৃঢ় প্রতিজ্ঞ। সংস্কৃতি কথা প্রবন্ধের লেখক মোতাহির হোসেন চৌধুরী। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা প্রথম প্রতিবাদী নাটক কবর। পথ জানা নাই গল্পগ্রন্থটি শামসুদ্দিন আবুল কালাম রচনা করেন। সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাসের নাম হাঙর নদী গ্রেনেড। শওকত ওসমানের জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দরিয়া বিবি। মনির চৌধুরীর একটি ট্র্যাজেডি নাটকের নাম রক্তাক্ত প্রান্তর। রাত্রি শেষ কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবীব। রাইফেল রুটি আওরাট 1973 সালে প্রকাশিত হয়। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থটি রচনা করেন ডক্টর নীলিমা ইব্রাহিম। কাজী আব্দুল ওদুদের লেখা উপন্যাসের নাম নদীবক্ষ। শওকত ওসমানের লেখা প্রথম উপন্যাস জননী। চিলেকোঠার সেপাই উপন্যাসের 3টি চরিত্র ওসমান আনোয়ার রহমতুল্লাহ। পথ জানা নাই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম জনাব আলী। চল্লিশের দশকের 4 জন বিশিষ্ট কবির নাম আবুল হোসেন, সিকান্দার আবু জাফর, ফররুখ আহমদ ও সৈয়দ আলী আহসান। 71-এর যিশু শাহরিয়ার কবির লিখেছেন। হাসান হাফিজুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বিমুখ প্রান্তর। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। আসাদের ষাট কবিতায় কবি শামসুর রহমান 69-এর গণঅভ্যুত্থানের সময়কে তুলে ধরেছেন। সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মনির চৌধুরী রচিত একাঙ্কিকাটির নাম মানুষ। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের লেখক অধ্যাপক আনিসুজ্জামান। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থটির রচয়িতার নাম ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা ছাড়ো কাব্য গ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আরেফ আলী চাঁদের অমাবস্যা উপন্যাসের প্রধান চরিত্র। কবর নাটকটি 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্য জাতীয় রচনা। 71-এর দিনগুলি গ্রন্থের লেখক জাহানারা ইমাম। সংস্কৃতি কথা প্রবন্ধের লেখক মোতাহির হোসেন চৌধুরী। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থে উপজীব্য বিষয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যেসব নারী কোনো না কোনোভাবে পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে। কৃতদাসের হাসি 1962 সালে প্রকাশিত হয়।
পাঞ্জেরি শব্দের অর্থ আলোক দিশারি। সংসপ্তক উপন্যাসের রাবু চরিত্রটি শেষ পর্যন্ত বামপন্থী রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছে। শওকত ওসমানের জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দরিয়া বিবি। ৭১-এর যিশু শাহরিয়ার কবির লিখেছেন। সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর। চিলেকোঠার সেপাই উপন্যাসের বিষয়বস্তু গ্রামীণ জীবনের শ্রেণী সংগ্রাম ও তার পরিণতি। শওকত ওসমানের জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম দরিয়া বিবি। জয়গুণ সূর্য দীঘল বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। আসাদের ষাট কবিতায় কবি শামসুর রহমান ৬৯-এর গণঅভ্যুত্থানের সময়কে তুলে ধরেছেন। আহসান হাবীবের দুটি কাব্যের নাম ছায়া হরিণ ও সারা দুপুর। মমতাজ উদ্দিন আহমদের কি চাহ শঙ্খচিল নাটকে কোন কাহিনী বর্ণিত হয়েছে? হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতনের কাহিনী। মনির চৌধুরীর দুটি পূর্ণাঙ্গ মৌলিক নাটকের নাম রক্তাক্ত প্রান্তর ও চিঠি। উত্তরাধিকার কাব্যগ্রন্থের রচয়িতা শহীদ কাদরী। শিখা পত্রিকার মুখবাণী ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সর্দার জয়নুদ্দিনের প্রথম গল্পগ্রন্থ নয়ানঢুলি। বাঙালি ও বাংলা সাহিত্য প্রবন্ধের লেখক আহমদ শরীফ। শওকত ওসমানের প্রতীকধর্মী উপন্যাস কৃতদাসের হাসি। সারেংবউ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নবিতুন। পথ জানা নাই গল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা গ্রাম। জেগে আসি ও ধানকন্যা গ্রন্থটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। খেলারাম খেলে যা উপন্যাসের প্রধান চরিত্র বাবর। সিকান্দার আবু জাফরের প্রথম কাব্য প্রসন্ন প্রহর। ২১শে ফেব্রুয়ারি কবিতা সংকলন সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। সেলিম আল দীনের জন্মস্থান ফেনীর সোনাগাজীর সেনেরখাইল গ্রামে। এম আর আখতার মুকুল আমি বিজয় দেখেছি গ্রন্থের জন্য সর্বজন পরিচিত। বেদের মেয়ে নাটকটি রচনা করেছেন জসিমউদ্দিন। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বদরউদ্দিন ওমরের প্রবন্ধ সাহিত্যের বিষয় ভাষা আন্দোলন, স্বদেশ, সমাজ ও রাজনীতি। গায়ত্রী সন্ধ্যা উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাসটি ১৯৫৪ সালে প্রকাশিত হয়। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থটির লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রি শেষ। শওকত ওসমান রচিত কৃতদাসের হাসি উপন্যাসের আরবি নাম আলেফ লায়লা ওয়া লায়লানে। জহিরুল ইসলামের অগ্নিসাক্ষী উপন্যাসে জাতীয় রাজনীতির ৬৯-এর জাতীয় উত্তাল ঘটনা প্রবাহ বর্ণিত হয়েছে। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। পথ জানা নাই গল্প গ্রন্থটি শামসুদ্দিন আবুল কালাম রচনা করেছেন। নেমেসিস গ্রিক প্রতিহিংসার দেবী। মনির চৌধুরীর দুটি নাটকের নাম রক্তাক্ত প্রান্তর ও চিঠি। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের লেখক অধ্যাপক আনিসুজ্জামান। পৃথক পালঙ্ক গ্রন্থের রচয়িতা আবুল হাসান। আবু ইসহাকের প্রথম উপন্যাসের নাম সূর্য দীঘল বাড়ি। সংসপ্ত উপন্যাসের রাবু চরিত্রটি শেষ পর্যন্ত বামপন্থী রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছে। নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রেমাংশুর রক্ত চাই। পাঞ্জেরি শব্দটির অর্থ আলোক দিশারি। ২১শে ফেব্রুয়ারি কবিতা সংকলনের সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা গল্পের প্রধান চরিত্রের নাম আমু। ৭১-এর যিশু শাহরিয়ার কবির লিখেছেন। কবর নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্য জাতীয় রচনা। যোগ গল্পটি রচনা করেছেন আবু ইসহাক। পথ জানা নাই গল্পের বর্ণিত গ্রামের নাম মাউলতলা গ্রাম। শওকত ওসমানের জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম দরিয়া বিবি। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল পত্রিকা। সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাসের নাম হাঙর নদী গ্রেনেড। কবি জসিমউদ্দিন রচিত নাটকের নাম বেদের মেয়ে। কবি ফরুক আহমদকে মুসলিম জাগরণের কবি বলা হয়। শিখা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম। রাত্রিশেষ কাব্যগ্রন্থের রচয়িতার নাম আহসান হাবীব। জয়গুণ সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রধান চরিত্র। নারী গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। বাঙালি ও বাংলা সাহিত্য প্রবন্ধ গ্রন্থের লেখক আহমদ শরীফ। সমকালীন বাংলা সাহিত্য গ্রন্থের সম্পাদক খান সরোয়ার মুর্শিদ।
একাত্তরের যিশু শাহরিয়ার কবির লিখেছেন। আরিফ আলী চাঁদের অমাবস্যা উপন্যাসের প্রধান চরিত্র। আরেক ফাল্গুন উপন্যাসের প্রেক্ষাপট ভাষা আন্দোলন। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম রাইফেল রুটে আওরাত 1973, আনোয়ার পাশা রচিত। নেমেসিস নাটকের নাট্যকার নুরুল মোমেন। কবর নাটকটি 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। 21শে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। শামসুর রহমানের জন্মসাল 1929 সাল। সোনালী কাবিন কাব্যের প্রথম প্রকাশ 1973 সাল। রবীন্দ্রনাথ কাব্য বিচারের ভূমিকা গ্রন্থের লেখক সৈয়দ আলী আহসান। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন অধ্যাপক আনিসুজ্জামান। ডক্টর আহমদ শরীফ রচিত সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম বাঙালি ও বাংলা সাহিত্য। সংসপ্তক শব্দের অর্থ সাহসী যোদ্ধা বা জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞ। সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থের লেখক মোতাহির হোসেন চৌধুরী। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা প্রথম প্রতিবাদী নাটক কবর। পথ জানা নাই গল্প গ্রন্থটি রচনা করেছেন শামসুদ্দিন আবুল কালাম। সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাসের নাম হাঙর নদী গ্রেনেড। শওকত ওসমানের জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দরিয়া বিবি। মনির চৌধুরীর একটি ট্র্যাজেডি নাটকের নাম রক্তাক্ত প্রান্তর। রাত্রিশেষ কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবিব। রাইফেল রুটে আওরাত গ্রন্থটি 1973 সালে প্রকাশিত হয়। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম।